3 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেই মাসুরা খাতুন আলোচিত, আলোড়িত, সংগ্রামী ও আত্মবিশ্বাসী। নিশ্চয়ই এই নামটি অনেকেরই জানা। বিশ্বের দ্বিতীয় আর এশিয়ার ক্ষুদ্রতম মা তিনি। এখন কেমন আছেন মাসুরা? জানবো সেই গল্পই। রাজশাহীর পবা উপজেলার বজ্রাপুর গ্রাম। ছোট্ট এই বাড়িতে বাস মাসুরার। বাড়িটি করে দিয়েছে জেলা প্রশাসন। খর্বাকৃতির মাসুরার বয়স এখন 40-এর কাছাকাছি। 2013 সালে মা হন তিনি। জন্ম দেন কন্যা সন্তান। চিকিৎসা বিজ্ঞানে তৈরি করেন অনন্য নজির। মাসুরার স্বামী মনিরুল ইসলাম, তিনি সুস্থ ও স্বাভাবিক মানুষ। সন্তান নিয়ে দুজনার সুখের সংসার, পরিবার জুড়ে বন্ধুত্বের গল্প। যদিও মাসুরা ও মনিরুলের এক হওয়ার পথটা সহজ ছিল না। 23 বছর আগের কথা। গাইবান্ধা থেকে রাজশাহীর পবায় ইটভাটায় কাজ করতে আসেন মনিরুল। পাশেই ছিল মাসুরার বাড়ি। তারপর জন্মায় অদ্ভুত মায়া। প্রতিদিন এই দেখতে দেখতে আমার মনের মধ্যে এমন একটা আগ্রহ জাগিয়ে গেল যে এর মতন একটা মানুষের মনে হয় জীবনে বিয়ে করতে পারলে আমি সুখী হতাম। এরকম একটা আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগিয়ে গেল। তো আমার সাথে আরও 4-5 জন কামে আসছিল। তো আর জিজ্ঞেস করলাম যে আমি যদি একে বিয়ে করি কেমন হবে গো? কি বলতো আমাকে জানেন? বলছে আসলে রে তুই পাগল হলে তুই বিয়ে করতে চাবি না। মাইসে কয় এর সাথে এটি সম্ভবই না, বিয়ে হইতেই পারে না। কি আমি ছোট আর তো বড় মানুষ, এটি কোনোদিন সম্ভব হবে? তাই বলে। তো এখন আমাকে হলো পুলিশে বলছে, বাবা তোমার তো বিয়ে হবে, তো তোমার যদি এর বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবি? তখন আমি বলছি যে স্যার, ওই যদি গাছতলে থাকে, আমার গাছের তলে থাকবো আমার ভাগ্যে থাকলে। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। বিয়েটা ছিল দুজনের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তবে বাদসাধে মেয়ের পরিবার। শেষ পর্যন্ত আদালতে গিয়ে বিয়ে করেন দুজন। দেনমোহর 25,000 টাকা। তারপর আরও চ্যালেঞ্জ। তবুও দুজনকে আলাদা করতে পারেনি কেউ। নতুন সংসার টিকিয়ে রাখতে রুখে দাঁড়ান মাসুরা নিজেই। আসার পরে তো ধরেন মনে হয়েছে যে আমাকে খাবো করে এসছে সবাই। মনে হচ্ছে আমাকে মারবে। জানলা দিয়ে লাঠি মারছে, আমাকে শাবল মারছে হলো জানলা দিয়ে আমার চাচা শ্বশুর। আর দরজাতে আমার শ্বশুর আসি, দরজা ভাঙবে, এই করবে, আমাকে মারবে, মানে কত কথা। তো তারপরে তো যাই হল, আমি তো সকল আমি ভাবছিলাম যে যদি স্ত্রী যদি সাথে না থাকে তাহলে তার জীবনে কিছু হবে না। আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে এরকম মানুষ কে লিবে, কেউই লিবে না। আমি এত ছোট মানুষ, এরকম অসল মানুষ কে লিবে, আর আমার কি বিয়ে হবে এরকম চিন্তা ভাবনা করিনি কোনোদিন। আল্লাহ আমাকে একটা সন্তান দিবে এই চিন্তা ভাবনা আমি কোনোদিন করিনি। তা আল্লাহর ইচ্ছা। তো এখন আমার বিয়েও হয়েছে, আল্লাহ আমার একটা বাচ্চাও দিছে। এদিকে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার আছে, এদিকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তো আমার। দিনমজুরির অল্প আয়ে ঠিকমতো চলত না সংসার। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু ভালোবাসা ছিল অটুট। এরই মধ্যে কেটে যায় 11 বছর। আসে সুখবর, মা হবেন মাত্র 12 কেজি ওজনের মাসুরা। খুশির সঙ্গে উৎকণ্ঠাও কম ছিল না। 8 মাসে ভর্তি করতে হবে, তখন তো আমার এই ভ্যান না চালালে কি খাবো, খাওয়ার কষ্ট। তখনই বলছে আপা আমি এত আগে যদি ভর্তি করি তা আমি খাবো কি, আর দেখাবো কিভাবে? তখন হলো আপা বলছে আমি দেখবো, আমার কাছে তুই যাও। সমাজের নানা কটূক্তি যেন ছিল মাসুরা আর মনিরুলের প্রতিদিনের সঙ্গী। এরই মধ্যে মেয়ে মারিয়াম বড় হয়েছে, পড়ছে স্কুলে। অর্থের ভাটা থাকলেও ভালোবাসা আর বন্ধনের জোয়ারে যেন ভরা সংসার। আমার স্বপ্ন একটাই, আমার মেয়েকে একটু মানুষের মতন মানুষ করব। আমার মেয়ের স্বপ্ন যে ডাক্তার হব, এটি স্বপ্ন আমাদের। ব্যক্তি জীবনে অসম হলেও সংসারে বড় সুখ খুঁজে পেয়েছেন তারা মনে করেন বিশ্বাস আর মনের বন্ধনের চেয়ে শক্ত পৃথিবীতে আর কিছু নেই। এই যে সাথে লিপ্তের যে ভিডিওটা ছাড়া হলো, ঠিক আছে?